অযোধ্যা নগরীর রাজা ছিলেন মহারাজ দশরথ। তার 4 পুত্র রাম, ভরত, লক্ষণ ও শত্রুঘ্ন। 4 ভাইয়ের মধ্যে রাম ছিলেন সবচেয়ে ধর্মপরায়ণ, শান্ত, ন্যায়পরায়ণ ও সত্যবাদী। রাজা দশরথ চেয়েছিলেন রাম রাজ্যভার গ্রহণ করুন, কিন্তু রাজমাতা কৈকেয়ী নিজের পুত্র ভরতের জন্য রাজ্য চেয়ে রামকে 14 বছর বনবাসে পাঠাতে বলেন। রাম বিনা অভিযোগে, বিনা রাগে বনবাস গ্রহণ করেন। তার সঙ্গে যান স্ত্রী সীতা ও ভাই লক্ষণ। রাম, লক্ষণ ও সীতা দণ্ডকরণ্যে বাস করছিলেন শান্তভাবে। একদিন রাক্ষসী শূর্পণখা, রাবণের বোন, রামকে প্রলুব্ধ করার চেষ্টা করে। ব্যর্থ হয়ে সে রাবণকে গিয়ে সব ঘটনা জানায়। রাবণ তখন প্রতিশোধ নিতে এক কৌশল রচনা করে। সে সীতাকে এক মায়ামৃগের মোহে ফেলে রামের অনুপস্থিতিতে তাকে অপহরণ করে নিয়ে যায় লঙ্কায়। সীতাকে উদ্ধার করার সংকল্প নেন রাম। পথে তার সঙ্গে সাক্ষাৎ হয় বানররাজ সুগ্রীব ও বীর হনুমানের সঙ্গে। হনুমান লঙ্কায় গিয়ে সীতার সন্ধান পান এবং রামচন্দ্রকে জানান তার অবস্থান। রামচন্দ্র বানর সেনা নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কায় পৌঁছান। শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। 14 দিন ধরে চলে সেই যুদ্ধ। এক পাশে অহংকার, অন্য পাশে সত্য। এক পাশে অসুর শক্তি, অন্য পাশে ধর্মশক্তি। অবশেষে রামচন্দ্র রাবণকে বধ করেন। জয় হয় সত্যের, পরাজয় হয় মিথ্যার। যুদ্ধের শেষে সীতাকে উদ্ধার করে রাম ফিরে আসেন অযোধ্যায় 14 বছর বনবাসের পরে। রামচন্দ্রের বিজয় সংবাদে অযোধ্যার মানুষ উল্লাসে ফেটে পড়ে। প্রত্যেকে আনন্দে, ভালোবাসায়, ভক্তিতে তেলের প্রদীপ জ্বালিয়ে অযোধ্যাকে আলোকিত করে তোলে। চাঁদহীন অমাবস্যার রাতেও অযোধ্যা তখন যেন সূর্যোদয়ের মতো ঝলমাল করছিল। প্রত্যেক ঘরে, প্রত্যেক রাস্তায়, প্রত্যেক মুখে ছিল আনন্দ, ভক্তি ও আশীর্বাদের আলো। সেই থেকেই শুরু হল দীপাবলি বা দীপোৎসব, অর্থাৎ প্রদীপের উৎসব, যেখানে আলো অন্ধকারকে জয় করে। কিন্তু এই উৎসবের মাহাত্ম্য কেবল রামের প্রত্যাবর্তনেই সীমাবদ্ধ নয়। আরও অনেক পৌরাণিক ঘটনা এই দিনেই ঘটেছিল। মা লক্ষ্মীর জন্ম। সমুদ্র মন্থনের সময়ে দেবতা ও অসুররা যখন অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করছিলেন, তখন সেই মহাসমুদ্র থেকে দেবী লক্ষ্মী উদ্ভূত হন, শুভ্র পদ্মফুলের ওপর আসীন হয়ে। তিনি হলেন ধন, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী। এই কারণেই দীপাবলির রাতে তাকে আহ্বান করা হয়, যাতে তার আশীর্বাদে ঘরে আলো, আনন্দ ও সম্পদ আসে। ভগবান বিষ্ণুর নরকাসুর বধ। দীপাবলির আগের দিন ভগবান কৃষ্ণ রাক্ষস নরকাসুরকে বধ করেন, যে অসংখ্য নারীকে বন্দী করে রেখেছিল। তার মুক্তির আনন্দে নারীরা প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানান কৃষ্ণকে। এটিও আলোয় উৎসব পালনের এক ঐতিহাসিক কারণ। জৈন ধর্মে মহাবীরের মোক্ষ লাভ। এই দিনেই ভগবান মহাবীর, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর, দেহত্যাগ করে মোক্ষ লাভ করেন। তার আত্মার মুক্তির আনন্দে জৈন সমাজ দীপ জ্বালিয়ে উৎসব পালন করে। এই দিনেই শিখ ধর্মে মুক্তির উৎসব। শিখ ধর্মে বলা হয় গুরু হরগোবিন্দজি মোঘল রাজা জাহাঙ্গীরের বন্দিত্ব থেকে এই দিনেই মুক্তি পান। তার মুক্তির আনন্দেও শিখরা এই দিন দীপ জ্বালায়। দীপাবলি কেবল বাহ্যিক উৎসব নয়, এটি এক আধ্যাত্মিক শিক্ষা। যেমন প্রদীপ অন্ধকার দূর করে, তেমনি আমাদের অন্তরের অন্ধকার, অহংকার, লোভ, ক্রোধ, হিংসা, এইগুলোকেও দূর করতে হবে। রামচন্দ্রের আলো মানে সত্য, ন্যায়, করুণা ও ধর্মের আলো, আর রাবণের অন্ধকার মানে অহংকার, কামনা ও অধর্মের প্রতীক। যে মানুষ নিজের মধ্যে রামকে জাগিয়ে তুলতে পারে, সেই সত্যিকারের দীপাবলি পালন করে। এক ঋষি একবার শিষ্যকে জিজ্ঞেস করলেন, বলতো তুমি কত প্রদীপ জ্বালালে? শিষ্য বলল, গুরুদেব, শত শত প্রদীপ জ্বালিয়েছি। ঋষি মৃদু হেসে বললেন, বাহিরের আলো নয়, অন্তরের প্রদীপ জ্বালাও। যেদিন অন্তরের প্রদীপ জ্বলবে, সেদিনই তোমার সত্যিকারের দীপাবলি। আলোর অর্থ শুধু বিদ্যুৎ বা দীপ নয়, জ্ঞানের আলো, প্রেমের আলো, সত্যের আলো। প্রতিটি ঘরে যেমন প্রদীপ জ্বলে, তেমনি প্রতিটি হৃদয়ে মানবতা ও করুণার দীপ জ্বলুক। দীপাবলি মানে শুধুই উৎসব নয়, এটি অসত্যের ওপর সত্যের, অন্ধকারের ওপর আলোর এবং মৃত্যুর ওপর জীবনের বিজয়। যে ঘরে প্রদীপ জ্বলে, সেখানে অন্ধকার থাকে না। যে হৃদয়ে সত্য, প্রেম ও বিশ্বাস জ্বলে, সেখানে দুঃখ টেকে না। তাই প্রতি দীপাবলিতে শুধু ঘরে নয়, নিজের অন্তরে আলো জ্বালাও। সেই আলোই তোমার জীবনের প্রকৃত দীপাবলি।